দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সামনে চমৎকার একটা স্কুটার দেখতে পাচ্ছেন Honda Deodex 110 সিসি। বিশেষ করে আমাদের দেশের আপুরা এই বাইকটা খুব পছন্দ করেন। আর এখন হচ্ছে আপু নেই, ভাইয়া নেই, সবাই কিন্তু স্কুটার চালাতে পছন্দ করেন। আর যারা হচ্ছে স্কুটার চালাতে পছন্দ করেন তাদের জন্যই আজকের ভিডিওটি নিয়ে আসলাম। আর আজকে আমি চলে এসেছি বাইক ভ্যালি ঢাকা এই শোরুমে। আজকের ভিডিওতে এই বাইকের ফুল স্পেসিফিকেশন, বাইকের বর্তমান বাজার মূল্য আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু এটা সম্পর্কে ভালো করে জানতে পারবেন। ওকে, শুরুতেই বাইকের যে অনেকে বাইক বলে, আবার অনেকে স্কুটারও বলে, দেখতে পাচ্ছেন চমৎকার একটা লুকস কিন্তু প্রোভাইড করা হয়েছে। আর এই বাইকটিতে সম্পূর্ণ এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন। সিটি অ্যান্ড হাইওয়ে উভয়তেই কিন্তু পরিষ্কার আলো পেয়ে যাবেন। তবে হাইওয়েতে কিন্তু একটু আলো কম থাকতে পারে। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। ওকে, পাশাপাশি বাইকের যে সামনে টায়ারটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। টায়ারের উপরের যে গ্রিপ গুলো, এগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। উন্নত মানের গ্রিপ ব্যবহার করা হয়েছে। 90/110 ইঞ্চ রিমের সাইজ। আর এই বাইকটিতে সামনে পিছনে উভয়ই ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটিতে কিন্তু সিবিএস ব্রেক অ্যাভেলেবেল আছে, মানে কম্বি ব্রেক, হোন্ডার ভাষাতে বলা হয় কম্বি ব্রেক। অন্যান্য কোম্পানিতে অনেক জায়গায় সিবিএস বলা হয়ে থাকে। আর কম্বি ব্রেকের কাজ হচ্ছে যখন পায়ের ব্রেক প্রেস করবেন সামনে পিছনে 40-60% হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন। বাইকটিতে সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটিতে ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। দরকার সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। আর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি হোন্ডার স্টিকার আছে আর কি। আর বাম পাশে দেখতে পাচ্ছেন যে সুইচ প্যানেল রয়েছে, হ্যান্ডেলবারের বাম পাশে সুইচ প্যানেল রয়েছে। এখানে আপার ডিপার, ইন্ডিকেটর, টার্ন সুইচ, হর্নের সুইচ এসব কিন্তু রয়েছে। আর বাইকের যে লুকিং গ্লাস, চমৎকার দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগে, ফেসটাও পরিষ্কারভাবে দেখা যায়। আমার মনে হয় না এই বাইকটি পারচেস করলে আলাদা করে কোনো ধরনের লুকিং গ্লাস ইনস্টল করতে হবে। ডান পাশে কিন্তু সেলফের সুইচটা রয়েছে, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। আর এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোখ। অনেক সময় হয় না যে চোখ টেনে স্টার্ট দিতে হয় ইঞ্জিনের সমস্যা হলে, মানে স্টার্টের সমস্যা হলে, সেটাই হচ্ছে আর কি এটা। আর দর্শক বন্ধুরা এখানে একটি মজার বিষয় হচ্ছে, যদি এই বাইকটা আপনাকে চাবি সম্পর্কে আগে ভালো জানতে হবে, অনেক ভালো জানতে হবে, সেটা বিষয় না আসলে। শোরুম থেকে যখন আনবেন তখনই কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। কেন বললাম যে ভালো করে জানতে হবে, দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে দুটি পয়েন্ট রয়েছে গোল করে। এই যে নিচে যে গোল করে একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু। এই যে ইন্ডিকেট করলাম এটা, এখানে প্রথমে হচ্ছে প্লাস্টিকের একটি কি ইন করতে হবে। দেন উপরের পয়েন্টে হচ্ছে মূল চাবিটা দিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমি চাবি দিয়ে ট্রাই করতেছি কিন্তু চাবি যাচ্ছে না। নিচেরটা প্রথমে হচ্ছে অন করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখেন দর্শক বন্ধুরা, আমার হাতে হচ্ছে চাবি আছে। এই যে সেমই চাবি আর কি। চাবির যে পিছনের সাইড থাকে না, পিছনের সাইড দিয়ে হচ্ছে এই নিচের পয়েন্ট প্রেস করলে এটা খুলে যাবে। দেন হচ্ছে চাবিটা ইন করতে হবে। সরি, চাবি ঢুকতেছে না কেন? ওহো, আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে যেই পাশে আটকানো রয়েছে, মানে যে চাবিটা আটকানো রয়েছে প্লাস্টিক দিয়ে, সেটা দিয়ে আর কি ট্রাই করতেছিলাম। দেখেন আমি কিন্তু এখন চাবি দিলাম, আর এটা হচ্ছে চাবিটা আর কি ইন করলো আর কি স্টার্ট দেওয়ার জন্য। একটা মজার বিষয় হচ্ছে, এই চাবি দিলে এই এখানে আরেকটি সুইচ আছে, সুইচটা যখন প্রেস করবেন তারপরে হচ্ছে পিছনের সিটটা খুলবে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চাবিতে মানে 3-4টা কাজ করে আর কি। তো এই পিছনের সিটটা খুলবে। দেখেন দর্শক, এখানে চাবি দেওয়ার পরে এই সুইচটা প্রেস করতে হবে। সুইচটা প্রেস করার পরে হচ্ছে সিটটা খুলে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো সিটটাও কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সিট। আর নিচে একটি স্টোরেজ রয়েছে, মেবি 17 থেকে 18 কিলোমিটার একটি স্টোরেজ এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু একটি আস্ত হেলমেট সাইজের যে কোনো কিছু রাখতে পারবেন, একটি হেলমেটও রাখতে পারবেন। তবে অনেক বড় সড়ো হেলমেট যেগুলো আছে সেগুলো হয়তো রাখা যাবে না। মোটামুটি ছোটখাটো যে হেলমেট সেগুলো কিন্তু রাখা যাবে। আর এই স্টোরেজের মধ্যে এখানে সার্ভিস বুকটা রয়েছে। তারপরে টুলস এর ইয়েটা কিন্তু রয়েছে। দেখি তো টুলস এর প্যাকেটে কি কি আছে দর্শক, আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন আসলে আমি একা একা ভিডিও করতেছি তো, যার জন্য হচ্ছে ওইভাবে দেখাতে পারলাম না। মানে অ্যাজ ইউজুয়াল যেরকমটা থাকে আর কি, যা যা থাকে টুলস সেগুলোই কিন্তু আছে। ঠিক আছে, আচ্ছা এটা যেহেতু খুললাম, এটা একটু আমি আটকে দেই, না হলে আবার দেখা গেছে পরবর্তীতে ভিডিও করতে আসলে বলবে যে ভাইয়া ভিডিও এগুলো আটকায় রেখে গেলেন না।
যাই হোক, তো দর্শক বন্ধুরা, এই বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা, এটা একটি বিরক্তিকর বিষয়। মানে সিটটা খুলতে হবে, দেন আপনাকে ফুয়েল নিতে হবে। ঠিক আছে, সিট মানে ফুয়েল নেওয়ার জায়গাটা যদি বাইরে থাকতো তাহলে হয়তো ভালো হতো। ওকে দর্শক, পাশাপাশি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গ্রাব রেল রয়েছে, মানে পেছনের যে শেপটা, এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। এবং সামনে যদি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিই, এখানে একটি হুক রয়েছে, এবং সিটের সামনেও একটি হুক রয়েছে সিটের নিচের দিকে। এটা হচ্ছে যখন সামনে মানে অ্যাজ ইউজুয়াল সামনে যে স্পেসটা থাকে, বস্তা রাখার মতন একটি স্পেস থাকে, সেক্ষেত্রে এই হুকে কিন্তু আপনারা দড়ি দিয়ে বস্তা বেঁধে নিতে পারবেন। এটা হচ্ছে বাইকের এক্সজস্ট। আর বাইকের এটা হচ্ছে ইঞ্জিন দেখতে পাচ্ছেন। আর বাইকে হচ্ছে ফ্যান কুলড 4 স্ট্রোক BS4 টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এই ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 109.19 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 8.11 PS অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 8.91 নিউটন মিটার। বাইকটির স্টারিং সিস্টেম, সেলফ অ্যান্ড কিক দুটি কিন্তু থাকছে। আর এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 95 থেকে 100 কিলোমিটার। পিছনের যে টায়ারটা রয়েছে দেখিয়ে দিচ্ছি, খুবই চমৎকার একটি টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারের উপরে কিন্তু চমৎকার গ্রিপ রয়েছে, যার জন্য সহজে স্লিপ করবে না। পিছনের টায়ারের সাইজ হচ্ছে 90/90, 10 ইঞ্চ রিমের সাইজ। সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর বাইকের পিছনে দর্শক বন্ধুরা অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এটা খুবই আরামদায়ক একটি সাসপেনশন। উঁচু নিচু রাস্তাতে কিন্তু খুব একটা ঝাঁকাঝাঁকি কাঁপাকাঁপি করবে না। দর্শক বন্ধুরা, একটি ইনফরমেশন দিতে ভুলে গিয়েছিলাম, একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সেটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 5.3 লিটার। আর প্রতি লিটার ফুয়েলে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 42 থেকে 45 কিলোমিটার। বন্ধুরা, এই স্কুটারের ওয়েট হচ্ছে 103 কেজি। যারা ভাবছেন এই স্কুটারটি পারচেস করবেন নাকি করবেন না, আসলে নিঃসন্দেহে কিন্তু এটি পারচেস করতে পারেন যারা পারচেস করতে চান। তবে দামটা শেয়ার করে দিচ্ছি। দামটা হচ্ছে 1,99,000 টাকা। দামে যদি আপনাদের সাথে যায়, মানে আপনাদের যদি বাজেট থাকে, সেক্ষেত্রে এটি কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন। অত্যন্ত ভালো একটি স্কুটার। তো আমি যেখানে চলে এসেছি, এই শোরুমের নাম হচ্ছে বাইক ভ্যালি ঢাকা। এটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। ভিডিওর স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিয়েছি, যে কোনো প্রয়োজনে এই নাম্বারে ফোন করতে পারেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়াও কোনো কিছু জানা থাকলে বাইক সম্পর্কে কমেন্টস করবেন, প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করবো ইনশাল্লাহ।